আমি বরুণ মজুমদার, সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম। আজ আমরা আলোচনা করব সেন্টেন্স নিয়ে। তো আমরা জানি যে সেন্টেন্স অর্থভেদে 5 প্রকার, সেটা হলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি। এই সেন্টেন্সগুলো আমরা ইংলিশ একটা সেন্টেন্স দেখেই আমরা কিভাবে এটা কোন প্রকার সেন্টেন্স সেটা আমরা খুব দ্রুত আইডেন্টিফাই করা আজকে শিখব। যেমন আমাদের অ্যাসার্টিভের ক্ষেত্রে আমাদের বাক্যের শুরুতে হবে সাবজেক্ট এবং তারপর ভার্ব থাকবে বা অক্সিলিয়ারি ভার্ব থাকবে এবং বাকি অংশ এবং শেষে কি থাকবে আমাদের ফুল স্টপ। তো আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন রহিম ইজ এ গুড বয়। তাহলে আমরা এখানে এই সেন্টেন্সের সাবজেক্টটাকে রহিম, কারণ রহিমকে নিয়ে বলা হচ্ছে। তাহলে আমরা দেখতেছি শুরুতে আছে সাবজেক্ট, তারপর আমরা বললাম যে ভার্ব থাকবে, যেমন এখানে আছে ইজ। ইজ একটা কি ভার্ব, যেমন এটা একটা অক্সিলিয়ারি ভার্ব, হয় অক্সিলিয়ারি ভার্ব থাকবে বা ভার্ব থাকবে, যেই থাকুক। এবং বাক্যের শেষে আমরা বললাম ফুল স্টপ থাকবে। হ্যাঁ, বাক্যের শেষে ফুল স্টপ থাকবে। তাহলে এটা আমরা দেখতেছি অ্যাসার্টিভ সেন্টেন্স। আমাদের 99% আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক এরকমই, কিন্তু আমাদের ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হলো আমাদের হেয়ার এবং দেয়ার। যদি আমাদের বাক্যের মধ্যে হেয়ার এবং দেয়ার থাকে, এর ক্ষেত্রে আমাদের সাবজেক্টটা কিন্তু পরেও হবে। যেমন এখানে দেয়ার দিয়ে শুরু হলে এবং ভার্ব ইজ এবং এই স্কুলটা হলো আমাদের সাবজেক্ট এবং লাস্টে ফুল স্টপ আছে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দেখি। আমাদের ইন্টারোগেটিভ হলো কি, বাক্যটা আমাদের শুরু হবে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা অথবা অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হবে। আচ্ছা, ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা আমরা জানি ডাব্লিউএস ওয়ার্ড কোনগুলো, যেগুলো আমাদের যেমন ডাব্লিউ দিয়ে শুরু হয় যেমন এবং শেষে প্রশ্ন করা হয়, যেমন হোয়াট, হোয়েন, হোয়ার, এগুলো কি ডাব্লিউ দিয়ে শুরু। এবং যেমন এস, যেমন হাউ, এগুলোকে ডাব্লিউএস ওয়ার্ড এবং শেষে কোশ্চেন করা হয়। এবং আমার এখানে দেখেছি যেমন হোয়াই ডু ইউ হেট মি, এবং শেষে কি আছে আমাদের প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স আইডেন্টিফাই করা শিখলাম। এখন আমরা দেখি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হলো আমাদের ভার্ব দিয়ে শুরু হবে, বাক্যের প্রথমে কি থাকবে ভার্ব। যেমন ওপেন দ্য ডোর। আচ্ছা, ওপেন দ্য ডোর, ওপেন অর্থ কি খোলা, ক্রিয়া বোঝাচ্ছে। তাহলে এখানে কি ভার্ব, ভার্ব দিয়ে শুরু হলো এবং আমাদের শেষে কি থাকবে ফুল স্টপ, এবং শেষে কি ফুল স্টপ আছে। তাহলে এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এছাড়াও আমাদের লেট দিয়ে শুরু হতে পারে, লেট দিয়ে শুরু হতে পারে এবং শেষে ফুল স্টপ থাকতে পারে, এবং প্লিজ দিয়ে শুরু হতে পারে, যেমন প্লিজ এবং শেষে কি ফুল স্টপ, অথবা কাইন্ডলি দ্বারাও শুরু হতে পারে। তবে আমাদের ব্যতিক্রম হলো ভার্বের পরে যদি ইউ থাকে। এখানে যদি আমাদের ভার্বের পর কোথাও ইউ থাকতো, যেমন উইশ একটা ভার্ব, এর পরে ইউ আছে, এই ক্ষেত্রে হবে আমাদের অ্যাসার্টিভ। এই যে ব্যতিক্রম, এছাড়া অন্যটা সবগুলোই ভার্ব বা লেট, কাইন্ডলি, প্লিজ দ্বারা শুরু হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমরা দেখি অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স হলো আমাদের মে এবং লং দ্বারা শুরু হবে। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, এখানে কি দ্বারা শুরু হচ্ছে মে দ্বারা। যেমন লং লিভ দ্য কিং, তাহলে এখানে লং দ্বারা শুরু হচ্ছে এবং শেষে কি ফুল স্টপ আছে, সেটা হলো আমাদের অবজেক্টিভ সেন্টেন্স। আচ্ছা, এখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখতে পারি। আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমাদের বিস্ময়সূচক চিহ্ন থাকলে বা আশ্চর্যবোধক চিহ্ন থাকলে সেটা হলো আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেটা আমাদের বাক্যের মাঝেও থাকতে পারে এবং শেষেও থাকতে পারে। যেমন হুরে উই হ্যাভ উইন দ্য গেম, এখানে আমাদের বাক্যের মাঝে আছে, এবং ইফ আই ওয়ার এ কিং, এক্ষেত্রে বাক্যের শেষে আছে। তাহলে আমরা দেখতেছি যে খুব সহজেই এই আমাদের স্ট্রাকচারটা মনে রাখলেই আমরা খুব সহজে আমরা আমাদের সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবো। তো আমাদের ক্লাসটি আজকে আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো আপনারা খুব সহজে পাবেন, এবং আপনাদের সাবস্ক্রাইবের উপর নির্ভর করে আমরা আরো সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরিতে আগ্রহী হই। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।